আমরা আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব আর জান্নাত আমরা চাইব। এই ব্যাপারে হাদিস আছে ইবনে মাজাহ শরীফের 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সালাল জান্নাতা সালাসা মাররাতিন, কোন একজন ঈমানদার মুমিন মুসলমান যদি 3 বার জান্নাত কামনা করে, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহুম্মা আতিনাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। কয়বার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাল জান্নাতা সালাসা মাররাতিন, কেউ যদি 3 বার আল্লাহর কাছে জান্নাত কামনা করে, ক্বালাতিল জান্নাতু আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, তখন জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে, জান্নাত আল্লাহর কাছে মুনাজাত করে, জান্নাত আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনার এই বান্দাটা জান্নাত কামনা করতেছে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাই দেন। সুবহানাল্লাহ, দেখছেন এই অবস্থা। জান্নাত উল্টা আমাদের জন্য দোয়া করে। আমরা যদি অন্তত 3 বার যদি আমরা জান্নাত কামনা করি, ওমান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন, আর কোন মুমিন মুসলমান যদি 3 বার জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমান ইস্তাজারা মিনান নারে সালাসা মাররাতিন, কোন মুমিন মুসলমান যদি জাহান্নাম থেকে 3 বার মুক্তি চায়, ক্বালাতিন নারু আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম আল্লাহর কাছে বলে, জাহান্নাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহ এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি চায়, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, আল্লাহ এই লোকটাকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ, দেখছেন অবস্থা। জাহান্নাম আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ এই লোকটা জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনিও তাকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ।